কেমন আছো পঞ্চম সেমিস্টারের আদরের ছাত্রছাত্রীরা? জিই ফিলোসফি এইটা যারা বেছে নিয়েছো, অর্থাৎ জিই তে যারা দর্শন বেছে নিয়েছো, যারা চিন্তা করছো, সাবজেক্ট তো বেছে নিয়েছি, কোশ্চেন কি পড়বো, কোশ্চেন যেগুলো পড়বো কমন আসবে কিনা, কমন আসলে লিখবো কিভাবে, এই লিখবো কিভাবে সেটা নিয়ে আলোচনা একটা অন্য ভিডিও আপলোড হচ্ছে, মানে ম্যাজিক্যাল একটা ভিডিও আমি তোমাদের করে দিচ্ছি। তোমরা দেখে নেবে সেই ভিডিওটায়, তোমাদের ব্যক্তিগত সমস্যাগুলো সেই ভিডিওতে আমি সলভ করে দিচ্ছি, সেটা তোমাদের প্রচন্ড কাজে লাগবে এক্সাম হলে। সেটার ভিডিও আসতে চলেছে। আর যদি সেরকম ভিডিও আরো দেখতে চাইছো তাহলে কি করতে হবে তোমরা জানো। চলো চলে আসি জিই ফিলোসফি। মাত্র 12টা প্রশ্ন তোমাদের জন্য এনে দিয়েছি, মাত্র 12টা প্রশ্ন। এই 12টা প্রশ্নকে একটু ধ্যান দিয়ে একটু ভালো করে করো। তোমাদের এইখান থেকে আশা করছি কোনো প্রশ্ন আর বাইরে আসবে না, এই কটা কোশ্চেন করলে তোমাদের ইনাফ। ওকে, তো চলো শুরু করি জিই ফিলোসফির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এসেছি জিই ফিলোসফির গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রথম যে প্রশ্ন আছে, স্বতন্ত্র প্রমাণ হিসেবে বা মীমাংসক সম্মতি হিসেবে অর্থাপত্তির ব্যাখ্যা দাও। অর্থাৎ অর্থাপত্তি নিয়ে একটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে স্বতন্ত্র প্রমাণ হিসেবে নচেতে মীমাংসক সম্মত হিসেবে অর্থাপত্তির ব্যাখ্যা দাও। তাহলে অর্থাপত্তি নিয়ে প্রশ্ন তোমাদের বলে দিলাম, হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন, জৈন অনেকান্তবাদ এবং স্যাদবাদ এই যে ধারণাটি আলোচনা করো। এর মধ্যে কিন্তু অনেকান্তবাদটা মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর, বৌদ্ধ মতে অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো। এই কোশ্চেনটা তোমরা প্রশ্নপত্রে পেয়ে যাচ্ছ। 4 নম্বর, বৌদ্ধ নৈরাত্যবাদ সুস্পষ্টভাবে ব্যাখ্যা করো। অর্থাৎ বৌদ্ধ নৈরাত্যবাদ এবং বৌদ্ধ ক্ষণিকবাদ, নৈরাত্যবাদটা ক্ষণিকবাদের থেকে একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে। 5 নম্বর, পার্থক্য দিয়েছি কি না, নির্বিকল্পক সবিকল্পক, নির্গুণ সগুণ, ব্রহ্মের স্বরূপ লক্ষণ ও ততস্থ লক্ষণ, স্বার্থানুমান ও পরার্থানুমান। এই পার্থক্যের মধ্যে তোমাদের যদি মোস্ট ইম্পর্টেন্ট জিজ্ঞেস করো তাহলে নির্বিকল্পক এবং সবিকল্পকটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 6 নম্বর, সাংখ্য সাতকার্যবাদের পক্ষে দুটি যুক্তি আলোচনা করো। এই কোশ্চেনটা ঘুরিয়ে দেবে যে সাংখ্য কিভাবে সাতকার্যবাদকে প্রতিষ্ঠা করে, একই প্রশ্ন। 7 নম্বর, শঙ্করের মায়াবাদ এবং ব্রহ্মের স্বরূপ আলোচনা করো, যার মধ্যে মায়াবাদটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আমি কিন্তু তোমাদের যেটা বলে দিচ্ছি, অর্থাৎ অর দি যে কোশ্চেন রয়েছে তার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটাও কিন্তু তোমাদের বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো। তোমাদের বলে দিচ্ছি, আর এটারও 8 নম্বর প্রশ্ন, আরো প্রশ্ন রয়েছে, আর 4টে রয়েছে। তোমাদের বলে দিচ্ছি তোমরা যেটা করবে, আমি তোমাদের দেখো কোশ্চেন গুলো অর দিয়ে দিয়েছি, তার মধ্যে মোস্টলি যেটা ইম্পর্টেন্ট তাতে 3 স্টার দেওয়া আছে। এই কোশ্চেন গুলোকে আগে তৈরি করছো, তাহলে তোমাদের কিন্তু মোটমাট ভালো পরীক্ষার মধ্যে প্রস্তুতি তৈরি হয়ে যাচ্ছে। আর একটা কথা, সাবস্ক্রাইব করেছো? করেছো তো? দেখো আরো 4টে প্রশ্ন রয়েছে কিন্তু বলবো না, বাদ দাও, সাবস্ক্রাইবটা করে নাও, এইটুকু বলছি। সাবস্ক্রাইবটা করো, কেন, কি জন্য, কি হবে, কি না করলে কি হবে না, সবকিছু জানো, সাবস্ক্রাইবটা করো। আগে বলো করেছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চলো শুরু করে দিই। এরপরে হচ্ছে ন্যায়মতে লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষের বৈশিষ্ট্য আলোচনা করো। 10 নম্বর, ব্যক্তি কি, কিভাবে এটি প্রতিষ্ঠিত হয়। 11 নম্বর, কোন যুক্তিতে চার্বাকরা প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে মনে করছেন। এবং 12 নম্বর হচ্ছে বিভিন্ন প্রকার চিত্তভূমি ব্যাখ্যা করো। ওকে, তো 12টা প্রশ্ন তোমাদের পরিষ্কার বলে দিলাম, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা সেটাও তোমাদের বলে দিলাম। জাস্ট একটা টিকা রেখেছি, ওটা এক্সট্রা, চার্বাক জড়বাদ, এটা এক্সট্রা রেখেছি। তোমাদের আগে এই কোশ্চেন গুলোকে শেষ করবে, তারপর ওটা দেখছো চার্বাক জড়বল। তাহলে চলে আসছি, জিই ফিলোসফি সাজেশন আপলোড হয়ে গেল। জিই প্রত্যেকটা সাজেশন আপলোড হবে, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা করার কিচ্ছু নেই। আমি দেখো ক্রমাগত করে চলেছি, একটা দিনে চেষ্টা করেছি যেন তোমাদের মিনিমাম 2-3টের অধিক আপলোড করতে পারি, সেটা আমি করছি। আমি কিন্তু থেমে নেই, ভালো করে লক্ষ্য করে দেখো, আমি থেমে নেই। আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমার শুধু অনলাইন বা অফলাইন এরকম, সরি, শুধু ইউটিউব নেই, আমার দুটো ব্যাচ চলছে, অনলাইন অফলাইন গ্র্যাজুয়েশনের ব্যাচ চলছে, প্লাস আবার নিচে অর্থাৎ ক্লাস 10, 11, 12 এই ব্যাচগুলো চলছে। চারিদিকটা মেনটেন করতে হয়। এম এর স্টুডেন্টসরা এখানে পড়তে আসছে, অর্থাৎ এম এ ক্লাসে চলছে, পোস্ট গ্রাজুয়েটের। তো এতগুলো ব্যাচ কমপ্লিট করার পর তারপরে ইউটিউবে সময় দিই। তো ওই জন্য বারবার বলছি, তোমাদের যদি মনে হয় যে স্যার তোমাদের কোথাও তোমাদের জন্য খুব খাটছে, যদি মনে হয় যে এই প্ল্যাটফর্মে আমরা সাজেশন গুলো খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছি, তাহলে সাবস্ক্রাইবটা করে রাখো। কারণ সাজেশন দেওয়াটা বিরাট কিছু বড় ব্যাপার না, যেটা সবাই দিতে পারে, কিন্তু এমন কিছু তোমাদের আসতে চলেছে যেটা কেউ দিতে পারে না, এটা বলবো না, কিন্তু কেউ দেবেও না। কারণ ব্যক্তিগত জিনিসটা আমি বুঝি,
কারণ অনেক বছর ধরে পড়াচ্ছি, স্টুডেন্টসদের অ্যাকচুয়ালি কি কি সমস্যা হতে পারে নিজের চোখে দেখেছি, তো তাই তোমাদের এমন কিছু ভিডিও আসতে চলেছে যেটা মনে হয় না কোনো ইউটিউবে পাবলিশ হবে, এখানেই হবে, আর যেটা তোমাদের প্রচন্ড উপকার আসবে। তো চলো, সাবস্ক্রাইবটা অবশ্যই করে রেখেছো। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।